মনোপুব্বগম ধম্ম মনুষ্যটো মনোময় মনসসি প্রসন্নেন বচতি বা করোতি বা ততো ন সুখমন্যেতি সয়বায়নপায়িনো। মন ধর্মসমূহের পূর্বগামী, মন হচ্ছে প্রধান। ভালো মনে, কুশল মনে যদি কোনো কাজ করে, ছায়ার ন্যায় সুখ তার অনুগামী হয়। সে মনকে বিমুক্ত বিশুদ্ধ করার প্রত্যয়ে যে সাধনা, এতক্ষণ আপনারা আজ সকাল থেকে সেই পুণ্যকর্মগুলো, ধ্যান কর্ম সম্পাদন করছেন। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে আজ একদিন ব্যাপী বিদর্শন ভাবনা কোচ ও নৈতিক শিক্ষার উপস্থিত আমার পরম কল্যাণী মিত্র, আপনাদেরও কল্যাণী মিত্র, শ্রদ্ধাবতী উপাসিকা বিদর্শন আচার্য সঞ্জু বড়ুয়া, উপস্থিত সাধক সাধিকাগণ, আপনাদের সকলকে আমি আশীর্বাদ পুণ্যদান করছি। একদিনের আসলে ভাবনা কোর্স, এটি করা আপনাদের জন্য একটু কঠিন ব্যাপার। 10 দিন হলে আমাদের জন্য একটু, আপনাদের জন্য ভালো হয় কি, তাতে প্রথম 2-3 দিন মনটা উড়ু উড়ু থাকে, এরপরে যখন স্মৃতিতে মনটা নিবিষ্ট হয় তখন কিন্তু খুব ভালো লাগে। আমিও আমার জীবনে এরকম অনেকগুলো কোর্সে অংশগ্রহণ করতে গিয়ে সেটা আমি উপলব্ধি করেছি। প্রথম তো 2 দিন মনে হয় যে কীভাবে চলে যাব। তো গত পরশুদিন মনে হয় কাল না পরশুদিন এক ফাঙে গেলাম, বলতে পারতো অমুক জায়গা দিয়ে সুপারি গাছ দিয়ে নিচে নেমে পালিয়ে গেছে। এখন ভাবনা করতে গিয়ে যদি সুপারি গাছ দিয়ে নেমে পালিয়ে যায়, তো এখন ভাবনাটাকে শাস্তি মনে হবে। তো ভাবনাটা শাস্তির জন্য না, ভাবনা করার 10টি সংযোজন থেকে মুক্ত হওয়া, অথবা 5টি ঢাকনা অপসারণ করা। কয়টি ঢাকনা? 5টি ঢাকনা। এই 5টি ঢাকনা আমাদেরকে প্রতিনিয়ত কি করে প্রকৃত সত্য, যেটা প্রজ্ঞা, এটাকে দর্শন করতে দেয় না। তো আমি আজকে সেই 5টা ঢাকনা নিয়ে একটু আলোচনা করব। তো 5টা ঢাকনা, যেমন আজকে সারাদিন খুব সূর্যের আলো আমরা দেখেছি, একটু আগে একটু করে অন্ধকার হয়ে বৃষ্টি পড়ে যায়, এখন আবার সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি। আপনারা ধ্যানে ছিলেন, হয়তো বলতে পারেন না, একটু করে বৃষ্টি পড়েছে। তো আমাদের জীবনেও এরকম 5টি ঢাকনা আছে। তো 5টি ঢাকনাটা কি? প্রথম হচ্ছে, আমাদের প্রজেক্টর আপনারা দেখবেন
একটু মনে রাখবেন। এটা হচ্ছে কামোচ্ছন্দ নিবারণ। 5টি ঢাকনার মধ্যে একটা ঢাকনা হচ্ছে কি কামোচ্ছন্দ অর্থাৎ কামোচ্ছন্দ নিবারণ। কয়টি? 5টি। কয়টি নিবারণ? 5টি নিবারণ। আমার একটু খুব ভালো চিন্তা আছে ভবিষ্যতে। আমরা অনেক আন্তর্জাতিক সেমিনারে গিয়েছি। ওরা যখন সেখানে আলোচনা করে তখন বিষয়গুলো তারা প্রজেক্টরে এরকম তুলে ধরে, তাতে বুঝতে অনেক সহজ হয়। তো আমার কাছে এই বিষয়টা মাথায় আসতে বেশি দিন হয় নাই, তো চিন্তা করছি যে আমরা মুখে বলছি, অনেক সময় এটা মনে রাখাটা কঠিন, একটু দেখলে মনে রাখা ভালো, সহজ হয়। তা আমরা যে সেমিনারগুলোতে যাই ওখানে একেবারে ছবি তুলে রাখা যায়। তো এখানে আপনাদেরকেও মোবাইল দিলে কী হবে, এটা অপব্যবহার শুরু হয়ে যাবে, সমস্যা হচ্ছে সেটা। আর নাই তো যেটা ইম্পর্টেন্ট থাকে ওইটা আপনি ছবি তুলে রাখলে খুব সহজ হয়। তো আশা করি আমাদের ভবিষ্যৎ যে কার্যক্রমগুলো হবে ওখানে আমরা আরও একটু সংখ্যা কমিয়ে হয়তো এটাকে আরও সুন্দরভাবে কিভাবে করা যায়। কারণ আমাদের ছেলে মেয়েগুলো এখন যেভাবে তারা আসলে ধর্ম বিষয়গুলো নিয়ে চিন্তা করছে, তাতে আমরা যদি আমাদের ধর্মীয় চেতনাগুলো তাদের মধ্যে জাগ্রত করতে চাই, আমি মনে করি আমাদের সব কিছুর সব কিছু ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে হবে। তো যাই হোক, আমি আসলে সব কাছেই করতে হয় কোনো আয়োজন হলে, এবং এক ধরনের বলা যায় যে সহযোগী থাকলেও দিক নির্দেশনা দেখভাল সব কিছু করতে গিয়ে অনেক সময় আমার নিজের কাজগুলো আমি করতে পারি না। তবে আজকে আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, এই 5টা বিষয় আপনারা আশা করি চোখেও দেখছেন, শুনছেন, মনে থাকবে। নিবারণ কয়টি? 5টি নিবারণ। প্রথম হচ্ছে কামোচ্ছন্দ নিবারণ। কাম মানে কি? কাম মানে হচ্ছে ভোগ্য বস্তু। কাম মানে হচ্ছে কি? ভোগ্য বস্তু। আমরা যে ভাত খেয়েছি এটা হচ্ছে কাম, অর্থাৎ ভোগের। তো ভাত খাওয়ার সময় আছে একটু ভিন্ন মন্ত্র হলো না, ভিন্ন কথা হলো না। কি হয়েছে? আমার সৌন্দর্যের জন্য, শক্তির জন্য নয়। কিসের জন্য? বেঁচে থাকার জন্য আমার এই আহার। তো বেঁচে থাকার জন্য যে আহারটা হবে সেটা কামভোগ হবে না। তো বেঁচে থাকার জন্য আপনি যেটা খাবেন ওটি মিষ্টি, ঝাল, টক, তিতা কোনো কিছু থাকবে না। কারণ ডাক্তার যখন ওষুধ প্রদান করে তখন এটা মিষ্টি হোক, ঝাল হোক, যেমন হবে হোক, এটি আমরা গ্রহণ করি। কেন? বেঁচে থাকার জন্য খাচ্ছি যে। তো খাওয়ারটা যেমন হবে হোক, আজকের খাওয়ারটা বানতে একটু লবণ বেশি হয়েছে, তেল বেশি হয়েছে, অমুক হয়েছে, কোনো সুযোগ নাই। কারণ আপনারা নিজেরা বলছেন এটা আমি বেঁচে থাকার জন্য গ্রহণ করছি, তা আমরা আজকে বেঁচে থাকতে চাই। তো পৃথিবীর যত ভোগ্য বস্তু এটাকে বলা হয় কাম। ছন্দ, ছন্দ মানে কি? আকাঙ্ক্ষা, তৃষ্ণা, ডিজায়ার। অর্থাৎ আমি যেটা খাওয়ার জন্য ব্যাকুল হব, ভোগ করার জন্য ব্যাকুল হব, এটাই হচ্ছে কি? ছন্দ। এই কামোচ্ছন্দ, এই নিবারণ আমাদেরকে ঢাকনা দিয়ে রাখে। বান্ধে কিভাবে ঢাকনা দেয়? যেমন আজকে অনেকেই ভেবেছে ভাবনা হচ্ছে, ভাবনায় না যাই, না গিয়ে একটু নাটক দেখব,
ঘুম যাব, তারপর ঘুরবো, আড্ডা দিব, এই ধরনের অনেক কিছু সে ভেবেছে। তাহলে তাকে কি করেছে? ঢাকনা দিয়ে রেখেছে। এই ঢাকনাটা যখন দিয়েছে, তখন আজকে এখানে বিমুক্তির জন্য, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য যে দিক নির্দেশনা এখানে আলোচনা হচ্ছে, এগুলো শ্রবণ করার সুযোগ তার হলো না। কেন হলো না? তাকে নিবারণ, ঢাকনা দিয়ে রেখেছে। আরও যদি একটু সহজ করে বলি, এগুলো তো ব্যক্তি বললাম, যেমন দুই ভাই অথবা দুই বোন, তারা সম্পদের মালিক হলো পিতা মৃত্যুর পর। একটা 3 তলা বিল্ডিং আছে, একটা 5 তলা বিল্ডিং আছে। এখন একজনে চায় 5 তলা বিল্ডিংটা নিতে, আরেকজনে কি 3 তলা চাইবে? সেও চায় 5 তলা। তাহলে 5 তলা বিল্ডিং দুজনে দাবি করতে গিয়ে দুজনের মধ্যে কি হলো? ঝগড়া বিভেদ হলো। তো ঝগড়া বিভেদ হয়েছে তো শেষ নয়, তারপর এটা নিয়ে মামলা হলো, মোকদ্দমা হলো, একজনের মুখ একজনে দেখে না, একজনের জায়গায় একজনে আসে না, এমনকি পরিচয়ও ঠিক মতো দেয় না। তাহলে কিসের জন্য এই সমস্যাটা হয়েছে? বিল্ডিংয়ের জন্য। তাহলে বিল্ডিংয়ের যে আকাঙ্ক্ষা, এটা কি? কামচ্ছন্দ। এটা কি? আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা যখন ঢাকনা দিয়েছে, তখন আমি আর ভাই বোন আমাকে কোলে নিয়েছে, পিঠে নিয়েছে, আদর করেছে। আবার আমার ছোট বোন আমাকে ভালোবেসেছে, আমাকে শ্রদ্ধা করতে, সম্মান করেছে। এই সব কিছু ভুলে গেছে। এই সব কিছু ভুলে যায়নি। তাহলে এই ঢাকনাটা সমস্যা করে নাকি সমস্যা করে না? সমস্যা করে। শুধু ওখানে ভোগ নয়, আমরা একটা মানুষ সুন্দর, একটা মানুষ কুৎসিত। এখন কুৎসিত মানুষটাকে আমি নিন্দা করতেছি, কেন? আমার পাশেও বসতে দিচ্ছি না। কেন? কারণ মানুষটা কুৎসিত, আমাকে একটা ঢাকনা দিয়ে রেখেছে। এখন আমি ওনাকে নিন্দা করতেছি, অহংকার করতেছি। একটা সময় আমার এই সৌন্দর্যটা মলিন হবে না? আমার সৌন্দর্যটা কি হবে? মলিন হবে। এই মলিন যখন হয়েছে, এটা তো আমি প্রথমে যাইনি, প্রথমে আমি তুচ্ছতা চলেও তার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়েছে। আমি তাকে যখন পছন্দ করি না, সে কি আমাকে পছন্দ করবে? করবে না। তাহলে কিসের ঢাকনা ছিল এতক্ষণ? রূপ প্রসন্ন, রূপ ভোগ, রূপ অর্থাৎ রূপের প্রতি আসক্ত, রূপ অভিনন্দনের প্রতি আমার কি ছিল? আকাঙ্ক্ষা ছিল। এটাও কি? কামচ্ছন্দ। এগুলো আমাদেরকে কি করে? ঢাকনা দিয়ে রাখে। এই যে ভাবনায় বসেছেন, ভাবনার মধ্যে কি করতেছেন? বোঝে না, একটু পায়ে ব্যথা লাগছে, একটু সরিয়ে দেখি। কিসের জন্য? সুখের জন্য। সুখ। আচ্ছা, পাটা সরানোর পরে কতক্ষণ সুখটা ছিল? 2-3 মিনিট পরে আবার সেখানে ব্যথা, ঠিক না? বড় যেটা বানতে না দেখে মতন চোখগুলো ছোট ছোট করে একটু একটু খোলে, টুস করে পাটা কি করলাম? নড়িয়ে ফেললাম। কিসের জন্য? সুখের জন্য, ঠিক না? তাহলে ওই সুখটা, এটাও কি কামচ্ছন্দ? এটাও কি কামচ্ছন্দ? তাহলে এই সুখটা কি আছে? সুখটা কি আছে? তাহলে আমি যে সুখের জন্য পাটা শুধু একবার এদিকে নিলাম আর একবার ওদিকে নিলাম, তো আমার ভাবনা আর কোথায় হলো? আমাকে আর কি করতে দিচ্ছে না? ভাবনা করতে দিচ্ছে না। এ মার বলে যে মার, মার মার, বুঝেছেন এখন? এটা হচ্ছে মার। এটা হচ্ছে কি? মার। মারটা শুধু যে দেবপুত্র মার হয়ে আসে তা না, এটাও কি? মার।
সুখের জন্য নড়াচড়া করছি, কিন্তু আসলে সুখ সেখানে নাই, ঠিক না? বলছে এতক্ষণ কেন, কখন মন্ত্র বলে তাড়াতাড়ি উঠে আজকে দিনটা শেষ করতে পারলে শেষ। হ্যাঁ, এখন বানতে বলেছে, ঘোষণা দিয়েছে বন্ধ দিন পেয়েছে, চলে আসছি। এখন মাও বলেছে না আসলে সমস্যা কি, বলে আরো কতজনে কত বায়না হয়তো দিয়েছে, যদি বাবনায় যাই তাহলে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে, না এই ধরনের হয়তো থাকতে নাও থাকতে পারে, সবাই তো আর একরকম না। আমাদের স্টুডেন্টদের জন্য বলতেছি এর একটু। তাহলে কি হলো, এটাও কি আকাঙ্ক্ষা, তৃষ্ণা, এটাও আমাদেরকে কি করতে ডাকনা দিয়ে রেখেছে। কারণ আমি যদি পা নড়াচড়া করতে থাকি, আমার চিত্তটা কি করছে সেটা কি আমি জানতে পারবো? পারবো না তো, সেটা আমি জানতে পারবো না। ওই যে বললাম ভাই বোন, বোনে বোনের সমস্যা হলো, তার চিত্ত জানে নাই, কি জানে নাই, জানে নাই যে এই অর্থবিত্ত প্রাচুর্য আমাকে ছেড়ে চলে যায়। এটা একটু ভাবনা আসলেই তখন কি আর এই অর্থবিত্তের প্রতি মায়া লাগে? আমার তো মনে হয় না, আমার তো সেটা মনে হয় না। তাহলে ওই নিবারণ এটি আমাদেরকে আবৃত করে রাখে। আর তো বলতে হবে নিবারণটা, তার বলতে হবে আমার মনে হয় না। এটার অনেক উদাহরণ আছে, শুধু এখন নয়, বুদ্ধের সময়কালেও অনেক ঘটনা আছে কিভাবে এই নিবারণ আবৃত করে রাখে মানুষকে। তাহলে একটা হচ্ছে কামোচ্ছন্দ নিবারণ, আর হচ্ছে ব্যাপাদ নিবারণ, দ্বিতীয় হচ্ছে কি ব্যাপাদ নিবারণ। ব্যাপাদ মানে কি? হিংসা। ব্যাপাদ মানে কি? হিংসা। এই আপনারা এখানে সবাই হিংসা করতেছেন, এখন প্রচণ্ড হিংসা আপনাদের মধ্যে এখন আছে, ঠিক? কেমন করে? এখন আপনারা সবাই হিংসুটি। কিরকম হিংসুটে? সবাইকে কিভাবে বলছেন মানতে? সবাই কিভাবে হিংসুটে হয়? যদি অরহৎ না হন, অনাগামী না হন, তাহলে এই বসার মধ্যে যারা আছেন তাদের সবার মধ্যে এখন হিংসা কাজ করছে, যদি প্রকৃতভাবে সাধনা না করেন। কি হিংসা? ইস ব্যথা, ব্যথাটার প্রতি হিংসা। কিসের প্রতি হিংসা? ব্যথার প্রতি হিংসা। আমার কথা ঠিক? হ্যাঁ ঠিক। আমিও হিংসা করি এখনো, দেয়ানো বসলে কি করি? হিংসা করি। কাকে হিংসা করি? নিজেকে হিংসা করি। ও ব্যথাটাকে হিংসা করি। কাকে হিংসা করি? ব্যথাটাকে হিংসা করি। ইস এত কেন ব্যথা, কি বলো, ঠিক না? শুধু নড়াচড়া করি। যদি হিংসা না করতাম, তাকে আলিঙ্গন করতাম, তাকে এই ব্যথাটাকে যদি আলিঙ্গন করতাম, ব্যথা হিসেবে জানতাম, তাইলে আরও বেশি ভালো হতো। তো এই সাধনার মধ্যে এটা একটা নিবারণ, মানে কি ডাকনা, বারণ করে রেখেছে। তাহলে এই হিংসাটা আমাদেরকে বারণ করে রেখেছে না? একদিকে যেমন সুখের জন্য পাটা নড়াচড়া করায়, আবার ব্যথাটাকে কি করি? হিংসা করি, ঠিক? এখন হাত ধ্যান করতে করতে অনেকক্ষণ এভাবে নাড়াচাড়া করতেছি, এখানে যে ব্যথাটা হয়েছে এটাকে কি করি? হিংসা করতেছি। একজনকে একজন হিংসা করে যে মারামারি করে, ঠিক না? এখন এগুলো হিংসা করছি। তো এই হিংসা আমাদেরকে ঢাকনা দিয়ে রেখেছে। কেন? কারণ আমার চিত্ত কি করে এটা সম্পর্কে জানতে দিচ্ছে না। হিংসাটা আমাকে জানতে দিচ্ছে, বাধা দিচ্ছে না? বাধা দিচ্ছে। এটাই হচ্ছে ব্যাপাদ। তো আপনারা যেহেতু ভাবনা করছেন, একটু ভাবনার দিক বললাম।
আর যদি লৌকিকভাবে বলি, একজন মানুষ তো একজন মানুষকে হিংসা করে। কারো বিল্ডিং দেখলাম সহ্য করতে পারি না, এই এখান থেকে ধ্যান করে যাবেন, কত ধ্যানই বেড়ে এই হিংসা ওই ব্যাপাদ নিবারণ কি করছে, ঢাকনা দিয়ে রেখেছে। যে সে তো ধ্যান করে নাই, আরেক যিনি করছে সেটা সে সহ্য করতে পারে না। তাহলে এটা তার কি সৃষ্টি হচ্ছে, কর্ম সৃষ্টি হচ্ছে। কিন্তু ধ্যান করেছেন আপনি, কিন্তু সে হিংসা করতে গিয়ে সে তার মধ্যে একদিনও আবার ধ্যান হয় তো শেষ। কিন্তু বুদ্ধ কি বলছেন, ইউ সাবাস্য শতাং জীবে দুঃশীল অসমাহিত একাহাং জীবিতাং সেও শিলবান্তাং সাজাইনু। বুদ্ধ বলছেন, দুঃশীল দুরাচারী হয়ে শতবর্ষ বেঁচে থাকাচ্ছে আপনি যদি সুশীল হয়ে ভালো মানুষ হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকেন, সেটা হবে শ্রেষ্ঠ। আমি ভিক্ষু, আমি এখন 24 বছর হয়েছে, তো আমি যদি সদর্বত দুশ্চিল দুরাচারী জীবন হয়, আরেকজনে ভিক্ষু হয়ে সে সুন্দরভাবে এই জীবনযাপন করে, তাহলে কার জীবনটা শ্রেষ্ঠ হবে? কার জীবনটা শ্রেষ্ঠ হবে? অবশ্যই যিনি সুশীল জীবন যাপন করেছেন তার জীবনটা কি হবে? শ্রেষ্ঠ হবে। সে একদিন হোক, এক মুহূর্ত হোক, সে জীবনটা হচ্ছে শ্রেষ্ঠ জীবন। তো নিবারণে হিংসা, অনেকে এরকম হিংসা করে করে নিজেও করে না, অপরকেও করতে বাধা প্রদান করে তার মধ্যে কর্ম সৃষ্টি করে। কেউ একজন ভালো করে চলতেছে, দেখুম তো কদিন, তো আমি তাকে উৎসাহিত করি, তুমি ভালোভাবে চলছো, আর একটু ভালোভাবে চলতে বলি। একদিন ধ্যান করেছো, তাহলে বলতে পারি না, ও বাবা আয় তো ধ্যান করি না, তুমি বুঝছো খুব ভালোই, খুব ভালোই, সাধু সাধু, আমি খুশি হলাম, যে নিব না করো, মনে মনে যে নিব অজ্ঞই, ঠিক না? তাহলে সেভাবে আজকে যে আপনারা এই সকাল থেকে 7:30 থেকে বা 7টা থেকে এসেছে, আমরা 8টায় শুরু করেছি, আমার মনে হচ্ছে আপনারা কারো সাথে কোনো মন্দ কথা বলেন নাই, হিংসও হয় নাই, অহংকারও করতে পারেন নাই। কারণ ডালা বিছানো, নিরামিষ খাবার, আরও লাইন ধরে ধরে নিয়েছেন, এখানে বসেছে, অতি স্বাভাবিক। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। এখানে ডাক্তার বহুজন বহু জায়গায় থাকতে পারে, কিন্তু সবাই আমরা অতি সাধারণ হলাম। একটা সুন্দর জীবন না? এতগুলো মানুষ এমনি দেখি বসায় রাখি, আমরা চলে যাই, তো কী ঘটনা হবে যদি অশ্বশরীর না দিই, যদি বলে যে সবাই একটু বসে আপনার সুখ দুঃখ আলোচনা করেন, বেশি না 10 মিনিটের মধ্যে বেঁচে যাবে। কারণ এই 10 মিনিট একজনে শুধু একজন আস্ফলন করবে যে আমার ছেলে এমন, আমার অমুক এমন, আমার সমুক এমন, আপনার ছেলে বিশ্ববিদ্যালয় উঠে থেকে আমার ছেলে যেটা পড়ে ওটা অনেক ভালো, এই বেঁচে গেছে। দেখলাম তো, আমরা দেখেছি যে, আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। অনুষ্ঠান হবে, তো অনুষ্ঠানের মধ্যে তারপরের দিন কি দেবে, অর্থাৎ কী কী রান্না হবে এটা নিয়ে আলোচনা করতেছে। তো আমি বসে আছি, তো ওনারা বলতেছে আলুটা ওই রুই মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো হবে, আর মরিচ চাটনিটা একটু শুটকি ভাজা অমুক দিলে ভালো হবে। আর একদম না না ওই তো নয়, এদিকেও এরকম করে আমি দেখলাম যে 1 ঘন্টার কাছাকাছি শুধু তর্ক বিতর্ক করেছে যে এই মরিচ চাটনি আর এই আলু দিয়ে কি রুই মাছের মাথা দেবে নাকি অমুক দেবে। আমার কাছে খুব অবাক লাগলো। আমি বললাম যে পিয়ন, ওরা রুই মাছের মাথা দিই না, আর 1 ঘন্টা এত সময় এত না কেন নাই, অমুক তো অমুক, ওরা দুজনে মিলিয়ে নেয় সিদ্ধান্ত নেবেন যে আসলে
এখন রুই মাছ মাথা দিবেন নাকি কি মাথা দিবে এখন ইন্দিনে গজন এটা আর ইমন মাথা মাতিনো গজন খেন মানুষ আমরা এদিকে এই 30-40 জন মানুষ শুধু এই সামান্য বিষয় খিদির আনিব একমত হইতে পারো। তো এই জন্য বলতেছে যদি এখানে এইরকম কেউ যদি সুপ মারিয়ে বসে থাকে তো সুপ মারি কেন বসে আছে কোনো একটা কিছু ভাবতেছে। অর্থাৎ আমরা সেরকম এই চিত্ত এটা এভাবেই নিবারণে আবৃত করে রাখে বলেই আমরা আসলে প্রজ্ঞাকে দর্শন করতে পারি না। তো ব্যাপাদ মানে হচ্ছে হিংসা, এটা আরও ব্যাখ্যা আছে, আমি মনে করি অল্প অল্প জানলে এটা মনে রাখতে পারলে ভালো। তাহলে প্রথম হচ্ছে কি কামচ্ছন্দ, দ্বিতীয় হচ্ছে কি ব্যাপাদ, তৃতীয় হচ্ছে কি স্তনমিদ্ধ। স্তনমিদ্ধ মানে কি অলসতা, স্তনমিদ্ধ মানে কি অলসতা। কালকে করব দেরি, পরশু করব, তারপর দিন করব, রাত্রে করব, এই আছে না সব স্টুডেন্টদের আছে আছে কালকে থেকে আজকে বেশি গরম, আজকে যাই হোক কালকে আজকে বেশি ঠান্ডা, আজকে খুব ঘুমায় বলে কালকে শুরু করব, কালকে থেকে এমন পড়া শুরু করব বলার মতো না। তো বুদ্ধ এত সুন্দর করে বলেছেন, কি বলেছেন, বলে যে আজ খুব শীত এই বলেই তোমরা ধ্যান থেকে চ্যুত হইও না, আজকে খুব গরম এরূপ চিন্তা করে তোমরা ধ্যান থেকে কখনো চ্যুত হবে না। আজ খুব বেশি খেয়েছি, আজকে খুব বেশি খেয়েছি, সুতরাং আজকে ধ্যান থেকে বহু দূরে, সেরূপ তোমরা ভেবো না। আজকে ক্ষুধা লেগেছে বেশি তাই ধ্যান করব না, এরূপ তোমরা চিন্তা করিও না। আজ ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, কেমন কেমন লাগছে, এরূপ মনে করে তোমরা ধ্যান থেকে দূরে যেও না। আমি যখন বুদ্ধের এই কথাগুলো পড়তেছি আমি মনে মনে ভাবতেছি বুদ্ধ কি আমার মনের কথা জানতো? 2500 বছর আগে বুদ্ধ কিভাবে এই কথাগুলো বলেছেন? তো এটা থেকে আমার মনের কথা না এখানে যারা বসে আছেন সবার মনের কথা? সবার মনের কথা। এই কালকে থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, এরকম এ ভাবনা কোর্সটা আর আমি আর কিছুদিন আগে দেওয়ার জন্য ভেবেছি। বলতেছি এটা হলে এটা এই সমস্যা, পরশু দিন এই ফাং, অমুকেই এক একটা বাঁধা আসে। এটা হচ্ছে অলসতা। এটা কি অলসতা? এটা কি বলে? স্তন্য মিদ্ধ। এই স্তন্য মিদ্ধরও আমাদের সবার মধ্যে আছে। তো আপনারা যে ভাবনা করতেছেন ওখানে একটু চুপ করে থাকি, ঘরব দেরি, আরও তো টাইম অনেক আছে, একটু পরে ভালো করে ধ্যান করব, তার আগে একটু নড়াচড়া করে নি, অমুক করে নি, অলসতা এরকম। আবার অনেকে আছে এখনই কি বয়স হয়েছে, বয়স হলে আমি ধ্যান করব, এই ধরনের অনেক চিন্তা আছে। তো অনেক চিন্তা আছে, অনেক ব্যক্তি এই বয়সে এত দান ধর্ম করার কী আছে, এই বয়সে কি ধ্যান, বৃদ্ধ হলে তখন ধ্যান। আসলে বৃদ্ধ হলে ধ্যান দিয়ে কী হবে? আমি মনে করি কোনো কাজের না। আমি সেদিন এখানে বলেছি আমিও বৃদ্ধ হব, আপনার বৃদ্ধ বলে আমি কোনো নিন্দা করছি তা না, আসলে তো কাজ হবে না। উনি কোথায় কাজে লাগাবে? আপনারা কাজে লাগাতে পারবেন কেন? যেমন কারো সাথে আপনাদের ঝগড়া হলো, আপনি কি করবেন? আপনি তার প্রতি হিংসা উৎপন্ন হয়েছে, আপনি ধ্যানে বসে আনাপনা স্মৃতি সাধনা করে ওর কথা তো মনে পড়তেছে বারবার, আপনি মৈত্রী পোষণ করবেন। এটা হচ্ছে মৈত্রী ভাবনা। না সেই সুখী হোক, সুখী হোক, সুখী হোক, সুখী। আপনি দেখবেন আধা ঘন্টা তার হিংসার কথা যত মনে পড়বে ততবার আপনি বলবেন যে সুখী হোক, সুখী হোক, সুখী হোক, সুখ। দেখবেন এক সময় তার প্রতি আপনার মৈত্রী ভাব জাগ্রত হচ্ছে, হিংসা লাগবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল আমি সেটা বলি। ঠিক 2-3 দিন ভালো থাকে, আবার হিংসা উৎপন্ন হয়, আবার যদি ধ্যান করতে পারে আমার ভালো লাগে,
কিছুদিন পর পর সেটা কিন্তু আবার উৎপন্ন হয়, কিন্তু কিছুদিন তো আমি ভালো থাকি, হয়তো একসময় এটা সমূলেই কি হবে, চলে যাবে। তো সেজন্য ভাবনার লাভটা কি? অস্থির মন কি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না, মনটা ভালো লাগতেছে না, পড়ালেখা মন বসতেছে না, তাহলে কি করবেন? আমি একটু আনাপনা স্মৃতি ভাবনা করি। ভাবনা এখন বৃদ্ধ বয়স, বুড়া কতগুলো, এটা বললে সেটা হয়, তার জীবনে আর কি প্রয়োজন হবে? তো তরুণ বয়স ঢাকনা, এই স্তনমিদ্ধ, এটা অলসতা পড়ালেখার ক্ষেত্রে। এই যে আমাদেরকে এগুলো, তাহলে বুদ্ধের এই কথাগুলো শুনলে অলসতা থাকে থাকে না? তো মনের মধ্যে একটা স্পিড আসে না, আসলে তো আমার এটা ঠিক করতে না, আমাকে লেখাপড়া করতে হবে, আমাকে ভালোভাবেই এটা শুরু করতে হবে, কালকে শুরু করব না, আমি এখন থেকেই শুরু করব। এরকম করে যে যারা করতে পেরেছে তারাই এখানে ভালো ছাত্র হিসাবে কিন্তু পরিগণিত হয়েছে, ঠিক কি না? এখানে যে সবার মধ্যে একেবারে অলসতা যে আঁকড়ে ধরেছে তা না, এগুলো কিন্তু অপনোদন করতে পেরেছে বলেই তো ভাবনায় আসতে পেরেছে, আর নয়তো পারতো না। তো সবাই ঘুমাতো যে, আরও কতগুলো আসতে চেয়েছে। আমি আর ছোটো বান্ধি হিসাব করলাম যে বোধহয় সম্ভবত প্রায় আরও মানে 50-60 জন হবে, আমরা ওনাদের জায়গা দিতে পারিনি। আজকেও এখানে 165 জন। কি করব? আপনাদের যেভাবে আমি ভাবনাটা দেওয়ার চিন্তা করছি সেভাবে পাচ্ছেন জায়গার কারণে। একটু সংক্রমণ করাতে পারলে আরও ভালো লাগতো। ধ্যানে কিন্তু সংক্রমণটা একটা বিশাল বিষয়। আপনি সংক্রমণ করে এসে যখন ধ্যান করবেন, তখন ধ্যানের আলম্বনগুলো খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে অবলোকন করা যায়। তো সেজন্য আমি যেটা বলছিলাম, এই স্তনমিদ্ধ এটা অর্থাৎ অলসতা, এটা দুর্গত। উদ্ধত্ত কৌকিত্ব নিবারণ, উদ্ধত্ত কৌকিত্ব নিবারণ, এটা হচ্ছে চতুর্থ। সেটা কি? সেটা হচ্ছে অস্থির চঞ্চলতা। এটা হচ্ছে কি? অস্থির চঞ্চলতা। এটা আমাদের সবার মধ্যে কম বেশি আছে। যেদিকে যাবে সেদিকে হাত পা ভেঙে ফেলবে। হ্যাঁ, আমাদের একজন শিক্ষক, তো ওকে আমরা একটা খাঁচা পাঠিয়েছি, মানে স্যার এখানে বসা আছে, হদিতে ফাটাই তুই দেখুন, হয়তো হয়তো জিনিসে ভাঙিয়েব, নদী তার ঠ্যাং বাঁয়াইব, এখানে একা ঘুরেই বিধি ঠিকই সেই জিনিস একটা ভেঙেই নিয়ে আসছে। তো এটা হচ্ছে কি? অস্থির চঞ্চল হয়ে যায়, এরকম অনেক মানুষ। তো ভাবনা তো সাধনা তো, যখন অনেক সময় সাধক যখন সাধনায় বসেই, তখন তার মধ্যে একটা অস্থিরতা কাজ, আমরা অস্থির বলি না, অর্থাৎ চিত্তটা চঞ্চল হয়ে যায়, এটা করব সেটা করব এরকম। আপনাদেরকে একটা সামান্য কথা বলি, সঙ্গদান করেন না? এই সঙ্গদানের দাতা, প্রায় দাতা বাংলাদেশে সঙ্গদান উৎসর্গ করতে পারে না। কেন? সে আয়োজন করে ঠিক, কিন্তু সে একবার ওকে বসতে দো, অমুক করে সমুক করে, এই দুমড়ি করতে করতে আমরা যখন বলি ও এখন বই উৎসর্গ করো, হ্যাঁ তেইবে দুয়ো করে বান্তার আলায় হয়তো মানে তার হারে আরেকখান তৈরি করতে এনে 10-15 রান যে আরও মানে শান্তি নিদি হয়েছে। তো একটা মানুষকে 10-15টা তরকারি তো লাগে না, খেতে লাগে। আমি এগুলো কিছু বুঝি না। আয়োজন শেষ, আরও হয়তো ভানতে সময় নেওয়া হয়তো, যদি সময় আইতে সময় পেলে আর মারি ফেলেই তো। হ্যাঁ না, এটা স্বাভাবিক তো, এটা এটা তো মানে অতিরিক্ত তো কোনো কিছু ভালো না সব কিছু ক্ষেত্রে। এটা আপনারাও তো বাঁচবেন কীভাবে? তাইলে মানুষটা চঞ্চল, এই চঞ্চলতা যখন উৎসর্গটা করে তিনি তখন সেখানে নাই। আপনি শ্রদ্ধা করে অল্প করেন, সমস্যা নাই। সেদিন ডাক্তার একটা ভালো কথা আমাদের ছোটো বান্দার বলবে, ডাক্তারে বলতেছে যে হয়তো উনি খেতে পারে না,
অত সমস্যা নাই। না খেয়ে মারা গেছে যে এমন ইতিহাস নাই রোগীদের মধ্যে। খেয়ে মারা গেছে যে, খাওয়ার কারণে মরতেছে যে মানুষ। আমরা মরবো যে খাওয়ার কারণে, না খাওয়ার কারণে নয়। কারণ আমাদের যে মানে আহারের বাহার, এটা আমাদের ক্ষতির। তো যেটা ওদের সঙ্গদানে উৎসর্গ নেই। উপাসক যিনি, তিনি আতিথেয়তা করতে করতে একবার উঠে আরেকজনকে জায়গা দেয়, অমুক আসলে আবার তাকে ডেকে আনে চঞ্চল অস্থির। উৎসর্গ যখন বলে নিজের 7 দিনে বাবার পানি ঢালতেছে, পানিটাও তাও এখানে একটা কাপড় আছে বলে সবাই টেনে এনে, কাপড়টা না থাকলে তো শেষ। এক ভাই যার কাপড় আছে আরেক ভাই ধুতেছে। কেন? আমি পুণ্যকর্ম করব, আমি একটা কুশল কর্ম করব, আমার পিতা মাতার উদ্দেশ্যে আমি পুণ্যদান করব, আমি স্থিরভাবে এটা করতে পারি। এই যে আপনারা ভাবনা করছেন অস্থির, একবার এদিকে একবার ওদিকে, কেউ তাড়াহুড়া, আর কেউ স্থিরভাবে না। আমি আস্তে আস্তে আমাদের যেরূপ সাধক নির্দেশনা দিয়ে সেভাবে আমরা চলব। এটা যখন মানসিকতা উৎপন্ন হবে, দেখবেন অস্থিরতা দিয়ে কোনো কিছু হয় না। বালতির মধ্যে পানি নিয়েছেন, তো পানি নিলে বালতির মধ্যে চেহারা দেখা যায় না। তো পানিগুলো যখন নড়াচড়া করে তখন চেহারাটা দেখা যায়। তো পানিগুলো যখন স্থির থাকে তখন চেহারাটা স্পষ্ট দেখা যায়। ঠিক আমাদের মনটা অস্থির চঞ্চল বলে আমরা প্রজ্ঞা দিয়ে সত্যতাকে দেখি না। যেমন আমি এদিকে তাকাই আছি একজনকে, এদিকে তাকালাম, এখান থেকে যে আরেকজনকে দেখতেছি, এই 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 জায়গা থেকে চিত্রটা যে ওখানে গেল, এটা আমরা মাঝখানে কি গেছে দেখেছি না। কিন্তু অবশ্য মাঝখানে একটা কিছু আছে, আছে না? মাঝখানে কিছু একটা আছে। এই মাঝখানে কি আছে এটা আমরা দেখছি না। কেন দেখছি না? কারণ আমি চঞ্চল। কিন্তু যখন চিত্ত স্থির হবে তখন আপনার চিত্তটা এই মাটি থেকে উপরে যেভাবে যাচ্ছে আপনি এটা প্রত্যক্ষ দেখতে পাবেন। এই যে সাধকরা এই চোখ বন্ধ করে দিনরাত কেমন করে থাকে, চিত্তের যখন এই অবস্থাগুলোকে তিনি দেখে তার কাছে অবাক লাগে। হ্যাঁ, সত্যি আমার চিত্তটা এত স্থির। এটাকে বলে সম্যক সমাধি। এটা হচ্ছে কি? সম্যক। এই উদ্ধত্ত কৌকীর্তি মানে চিত্তের চঞ্চলতা, অস্থিরতা, এটি আমাদেরকে ঢাকনা দিয়ে রাখে। পানি যেমন বেশি নড়াচড়া করলে চেহারাটা দেখা যায় না, চিত্তও ঠিক চঞ্চল বলে এটা আমাদেরকে প্রকৃতির সত্য দর্শন করতে দেয় না। সর্বশেষ হচ্ছে বিচিকিৎসা। বিচিকিৎসা কি? সন্দেহ। ভাবনা করতেছি যে এই ভাবনা কি আছে, কেন চোখ বন্ধ করে বসে থাকা? আসলে কি এখানে কিছু আছে? নির্বাণ কি আছে? স্বর্গনরক কি আছে? এ বসে বসে এক অস্থির জীবন যাচ্ছে যে, ঠিক না? এরকম অনেক সময় সন্দেহ উৎপন্ন হয়। অনেকে সন্দেহ করে স্বর্গনরক কি আছে। তোমরা তো বিশ্বাস মোটেই করো না, ঠিক না? করি, ভালো। তো করার অবশ্যই মা বাবা বলছে, লোকজিৎ বান্ধব বলছে, বুদ্ধ বলেছে, সেই জন্য না। এটার কিছু বিষয় অবলোকন করে বুঝতে হবে। কি কি অবলোকন করে বুঝতে হবে, অনুভব করে বুঝতে হবে। তার জন্য আমি বলবো কর্ম ফল, কর্মের ফলগুলো অনেক সময় আপনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারবেন। সুতরাং এটা আপনাকে বুঝিয়ে দেবে। তো বিচিকিৎসা আমার বলে সব কিছু আমরা দাবি করি। আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, এরকম করে আমার বলে আমরা দাবি করি না।
কিন্তু এগুলো কি আমার? আমার নয় বলেই তো তাদের সবাইকে ছেড়ে চলে যেতে হয়। যদি আমার শরীরটা আমার হতো, আমার কথা শোনে না কেন? আমি চাই একটু সুস্থ ভালো থাকতে, কিন্তু গ্যাস্ট্রিক আমাকে সুস্থ থাকতে দেয় না, চোখ আমাকে সুস্থ থাকতে দেয় না। এ মাথাকে কত যত্ন করি, কিন্তু মাথা ব্যথা ও অস্থির করে দেয়। আমার মাথা, আমি যদি মাথায় বানতে, আপনি আমার মাথায় ধরছেন কেন এরকম বলবে না? হ্যাঁ, মাথা কার? আমার। কিন্তু এই মাথা তো আমার কথা শুনে না। তাহলে এই আমার বলে যে দাবি, এটাই হচ্ছে কি বিচিকিৎসা বা সন্দেহ। এই সন্দেহটা কি? অর্থাৎ দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরুত আছে, দুঃখ নিরুতের উপায় আছে, এগুলো ঠিক নয়। এই কথাটা যে বলবে সেটা হচ্ছে কি বিচিকিৎসা। স্বর্গ নরক বিশ্বাস করেন না করেন, তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে চতুরার্য সত্য। এটাকে যদি কেউ অবিশ্বাস করেন আমাকে বলতে পারেন, বান্তা আমি অবিশ্বাস করি। চতুরার্য সত্য কি? সমস্যা আছে, সমস্যার কারণ আছে, সমস্যা নিরুত আছে, সমস্যা নিরোধের উপায় আছে। করোনা ভাইরাস আছে, করোনা ভাইরাসের একটা কারণ আছে, করোনা ভাইরাস নিরোধ আছে, নিরোধের উপায় আছে। বের করেছে না? করোনা ভাইরাস তো আগে ছিল না, কিন্তু যখন উৎপন্ন হয়েছে তখন বলছে এটা কেন হয়েছে, এটার কারণটা বের করেছে। এটা নিরোধ, কিভাবে নিরোধ করা যায় সেটা দেখেছে কারা? যারা বিজ্ঞানবাদী, আপনারা বলেন এই বিজ্ঞানীরা। তারপর বলছে যে এটা নিরোধ করা যাবে। কীরকম করে নিরোধ করা যাবে? ভ্যাকসিন মারলে নিরোধ করা যাবে। তো বুদ্ধ জগতে বলছে দুঃখ আছে। কি কি দুঃখ? কি কি দুঃখ আছে ওগুলো বাদ দেন, আপনাদের দুঃখগুলো কি? আপনাদের দুঃখ মানতে শহরত আজি এত বছর একটা বিল্ডিং অন্য হইলাম, দুঃখ বানতে ফোয়ারে বহু চেষ্টা করিলাম, ডাক্তারে ঘরে হইলাম, বানতে বহু দুঃখ, সংসার করলাম 20-30 বছর, ফোয়াশাও নাই বানতে, কেউ এতে কেন অট্টালিকা, তার কাছে এরকম দুঃখ। বানতে ফোয়ালরে এত কষ্ট করে মানুষ করলাম, এই বৃদ্ধ বয়স তাই ফোয়াশা হতানো নেই, এ বউর হতা লই চলে, এখন বউয়ে ল্যাব লাইট গড়ার দিয়ে জীবন বানতে। তাহলে কি দুঃখ? দুঃখ না? বানতে মা বউরে সাইলাম দেখানা সুখ দিও, কিন্তু মা বাবা মরি গই, এখন আর তো বহু টেয়া বসে আছে, কিন্তু মা বোন আর সুখ দিন নয়। দুঃখ না? পৃথিবীতে এরকম অসংখ্য দুঃখ আমাদের মধ্যে আছে। তো বুদ্ধ বলছেন এই দুঃখের কারণ কি? এই দুঃখের অবশ্যই কারণ আছে। এই দুঃখের কারণ হচ্ছে এই পঞ্চ নিবারণ। তো পঞ্চ নিবারণে না গিয়ে যদি বলি অবিদ্যা, অজ্ঞানতা। ফোয়া থাকিলেও এবার সারি জাগা হরিও ঠিক ন, বিল্ডিং শহর থাকা জায়গা কিনিলাম দেরি 30 বছর থাকি, তাহলে ওই জায়গাটাও ছেড়ে আমাকে চলে যেতে হবে। মা বাপ বেঁচে থাকলেও খাওয়ালেও মা বাপকে তো ছেড়ে চলে যেতে হবে, ঠিক না? ছেলেগুলো যদি খারাপও হয়, ডাক্তার হলেও ছেড়ে চলে যেতে হবে, মাস্টার হলেও ছেড়ে চলে যেতে হবে। সুতরাং এগুলো আসলে আমার নয়। তাহলে এটা হচ্ছে কি দুঃখ নিরোধ উপায়। যেটা দুঃখ নিরোধ হবে যদি অবিদ্যাকে ধ্বংস করি। তো দুঃখ নিরোধের উপায় এগুলো কিছু নয়, কিছু নয়, ছেড়ে দিলাম। তাহলে আপনি মানসিক কী পাবেন? সুখ পাবেন। আমার সাথে একটা লোক একটা মানুষের সাথে মারামারি করতে চাচ্ছে, তাহলে দৌড় নমা, তো ওনাকে টেনে নিয়ে আসছে, হদা না বান্ধিতে বেয়াদ হয়ে জিতারে আয় দি সন
অনিতার মারিলে নিতে দুও ব্যথা হইল হন লাভ কি হইব ইতারা মারিয়ে নে অনে মানুষ ইতা আনলে খুঁজ খুঁজে আই তারা মাঝি এখন অনে সুখ ফাইন দেয় না ইটা আবার ব্যথা হয়ে দেয় ইতে তুর্গ মারিবার চেতনা নয়ব তো তাছে অনিতে গাইল দিও অন ইতার গাইলিন ফেলাই দিলেন ইতার গাল আতনও তুলিলেন তো অন সমস্যা কি অন তখনও ক্ষতি নয় কোনো ধরনের ক্ষতি হয়েছে হয় নাই আমি তাকে এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুখ এই ছেড়ে দেওয়াটা হচ্ছে দুঃখের উপায় তা আমার কথা দীর্ঘায়ু করব না এই 5টি বিষয় আপনারা মনে রাখবেন এটি ধ্যানে বিচিকিৎসাটা কি আমি ভাবনা করতেছি এটি ঠিক হচ্ছে নাকি শুদ্ধ নাকি অশুদ্ধ এখন লোকজীবান্তের ওখানে এক ধরনের পদ্ধতি অমুকের ওখানে এক ধরনের কোনটা ঠিক কি জানি বইয়ে পড়লাম এক ধরনের এখানে কোনো ধরন নিয়ে বিচিকিৎসা হবার উৎপন্ন কোনো ধরনের চিন্তা নাই চিন্তা করবেন আমার চিত্ত বুদ্ধের ধর্মটা আসলে অতি সহজ বিশেষ করে ভাবনাটা খুব সহজ ভাবনাটা আপনারা ভয় পান যে ভাবনাটা সহজ কীরকম কারণ অনেকে ধারণা থাকে কিচ্ছু হবে না শুধু আপনার চিত্তটা কি করে সেটা দেখবেন যে চিত্তটা যেখানে যেখানে যেরকম করে দূরে আপনি তার পিছে থাকবেন সে যদি আমেরিকা যায় বলবো যে ও আমেরিকা আমেরিকা ছেলের কথা মনে পড়লে মনে পড়েছে ব্যথা পাচ্ছি ব্যথা এরকম দুঁতে এই চিত্তটা একসময় স্থির হয়ে যাবে এই স্থির চিত্ত দিয়ে যখন আপনি দর্শন দেখবেন ও আমি যে সংসার কথা বলছি এগুলো সব তো দুঃখ এরকম যখন অবলম্বন হবে তখন আপনার জীবনটা সুন্দর হবে প্রকৃত সত্য দর্শন করতে পারবেন তো আমাদের আরও সেশনে যাওয়ার পরবর্তীতে আমার আরেকটা এরকম সংক্ষিপ্ত দেশনা হবে তখন হয়তো আর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আমাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের ব্যাপারে এই বিষয়টা বলবো এখন আমার কথা দীর্ঘায়ু না করে আপনারা হয়তো আরও আমাদের পাশিকে হয়তো কিছু কথাও বলবেন সাথে একটু ধ্যানও আপনারা করবেন আমি জানি এখানে যারা আগেও ধ্যান করেছেন তাদের জন্য হয়তো স্বাভাবিকভাবে বলো যে আমরা তো একটানা এরকম করি তা আমি এটা আগেও বলেছি এখানে আমরা অনেকটা একটু শিক্ষা দেওয়া যেমন আজকেও আমি এখানে যখন ধ্যানে বসালাম অনেকে মুদ্রাটাও ঠিক নেই অনেকে ধ্যানে পেটের এখানে ধরে রাখে হাতগুলো শক্ত করে রাখে তা আপনি যদি হাত শক্ত করে রাখেন তাহলে চিত্ত তো এখানে আছে আবার আপনি আনাপনা স্মৃতি কীভাবে করবেন ব্যথাটা কীভাবে করবেন তো এই হাতটা ঠিকই এখানে রাখতে হবে খুব মানে স্বাভাবিকভাবে দেহটাকে কোনো কঠিনভাবে চেপে ধরার দরকার নেই চেপে ধরেছো বলে তোমরা এরকম করতেছো কিছুক্ষণ কেন কারণ এগুলো ধরে যাবে তো এটা শক্ত করে ধরার কোনো বিষয় না পেটে ধরে রাখার কোনো বিষয় না এটা আপনি ছেড়ে দেবেন স্বাভাবিক তখন আমার শ্বাস প্রশ্বাস হচ্ছে এটি কেন হচ্ছে যেমন এখানে আমাদের ব্ল্যাক গ্রুপ এসে খুব সুন্দর করে দিয়েছেন আনাপানা টানছি ফেলছি জাস্ট এটা নিয়ে আপনি স্মৃতিটা করবেন ব্যথা উৎপন্ন হয়েছে আপনি ঠিক সেই জায়গায় মনটা নিয়ে গিয়ে আমার ব্যথা লাগছে এটা যখন চিত্ত সমাধিস্থ তখন মুখে আর বলতে হয় না এটা আপনিই শুধু অনুভব করবেন কিন্তু এখন কেন বলতে হবে কারণ চিত্তের স্থিরতার জন্য তা আশা করি পঞ্চনিবার নিয়ে আমার অনেক দেশনা আছে জাস্ট আমি আজকে ঠিক একটু ধ্যানের সাথে মিলিয়ে আপনাদের জীবনে প্রয়োজন সেভাবে আমি আলোচনা করেছি সবার মঙ্গল সুখ কামনা করে আমি গাথা যেটা বলে ভাষণ করেছি মন হচ্ছে ধর্মসমূহের পূর্বগামী মন হচ্ছে প্রধান ভালো মনে কুশল মনে আপনারা আপনাদের স্বীয় কর্মকে যদি সুন্দরভাবে পরিচালিত করেন অনুভব করেন তাহলে আপনাদের ছায়া নিয়ে সুখ তার অনুগামী হবে সেটাই প্রত্যাশা করে আমার কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী